হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এই ধরনের কম্পোনেন্টটি কিভাবে তৈরি করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ধরনের কম্পোনেন্ট দরকার রয়েছে যারা এই ধরনের যে লাইটগুলো সাধারণত ভালো করে তাদের ক্ষেত্রে অবশ্যই এটি এই কম্পোনেন্টটি হলে তারা যে কোনো বাল্বটি বের করে নিতে পারবে কোন বাল্বটি খারাপ এবং কোন বাল্বটি ভালো। সেই ক্ষেত্রে আপনাদের এই কম্পোনেন্টটি অত্যন্ত জরুরি। এই কম্পোনেন্টটি তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র যে জিনিসগুলো রাখবে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের একটা ডায়োড লাগবে, আর এই ধরনের একটা 100K একটা রেজিস্ট্যান্স লাগবে, 120K। এগুলো আপনারা যে কোনো পুরাতন সার্কিট থেকে পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি এবং এখানে ডায়োডটা দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। এখন এই ধরনের আপনাদেরকে একটা টুপিন নিতে হবে, যে কোনো পুরাতন টুপিন হলেই চলবে, কোনো সমস্যা নাই। আর এই ধরনের আপনাদেরকে একটা প্রোব নিতে হবে। আপনারা প্রোবটা দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা প্রোব আপনাদেরকে নিতে হবে। নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই প্রোবটার মাধ্যমে আপনাদেরকে আগে মাথা দুটো বের করে নিতে হবে। মাথা দুটো এই প্রোবে আমরা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা একটা মাথার মধ্যে ভালো করে টাইট দিতে হবে। আমরা যেভাবে দিতেছি আপনারা সেম একইভাবে দিয়ে দিবেন, কারণ এটি অত্যন্ত কাজের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। কারণ ইলেকট্রনিক্সের কাজ অনেক সহজ হয়ে গেছে, যেহেতু অনেক বিভিন্ন ধরনের ছোটোখাটো কম্পোনেন্ট তৈরি হয়েছে যেগুলো। আর আপনারা জানেন বাতি চেক করার জিনিস আমাদের একটা সবসময় লাগে, যেহেতু আমাদের বাতি সবখানে ব্যবহার করা হয়, ওই জন্য আমাদের বাতি কিন্তু অবশ্যই লাগবে। সেই বাতি আপনাদেরকে চেক করে নিতে হবে। শুধু যে লাইট ঠিক করার ক্ষেত্রে বাতি তা কিন্তু নয়। এইভাবে আগে আপনারা এখানে রেজিস্ট্যান্সটা এইভাবে লাগাই দিবেন। তারপরে এখানে যে ডায়োডটা রয়েছে, ডায়োডটার পজিটিভ প্রান্ত নিলেই ভালো হয়। আমরা এখান থেকে পজিটিভ প্রান্তটা নিব। এটা দুই মাথায় একটা হলো সমস্যা হবে না, যেহেতু আমরা 100K রেজিস্ট্যান্স একটা মেরে দিতেছি, সেক্ষেত্রে আমাদের সমস্যার কথা নয়। তারপরে এই দুই মাথার মধ্যে আপনারা ঝালাই দিয়ে নেবেন। যেহেতু আমরা নেগেটিভ প্রান্ত এইটা নিব, নেগেটিভ প্রান্ত যদি আমরা এটা নেই তাহলে এখানে আমরা নেগেটিভ প্রান্তে এখানে ঝালাই দিয়ে দিব। এখানে আমরা নেগেটিভ প্রান্তে ঝালাই দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা পজিটিভ নিয়েছি, এখানে আমরা পজিটিভ প্রান্তে ঝালাই দিয়ে দিব। এই পজিটিভ প্রান্তে আমরা ঝালাই দিয়ে দিলাম। ঝালাই দেওয়ার পরে অবশ্যই আপনারা টুপিনটা এইভাবে লাগিয়ে দিবেন। টুপিনটা যদি আপনারা এইভাবে লাগিয়ে দেন আপনাদের কিন্তু কাজ শেষ। এখন যদি আপনার টুপিনটা এখানে দেখুন, আমরা এই যে টুপিনটা এইভাবে কীভাবে লাগিয়ে দিয়েছি আবারও দেখাচ্ছি। এইভাবে টুপিনটা আপনারা এভাবে লাগিয়ে দিবেন, এই যেখানে লাগিয়ে দিতেছি। এখন আমরা যে কোনো ধরনের বাতি চেক করে নিতে পারবো। প্রথমে আমরা এই বাতিটা চেক করা দেখাচ্ছি। দেখুন এই বাতিটা, এই যে বাতিটা দেখুন, এই যে আমরা আরো স্পষ্ট করে ক্যামেরার দিকে নিয়ে যাই। দেখুন এই যে বাতিটা জ্বলতেছে। আপনারা এইভাবে যে কোনো ধরনের বাতি, আমরা যদি এই বাতিগুলো চেক করি তাহলে অবশ্যই এইভাবে বাতিগুলো চেক করে নিতে পারবো। এই যে দেখুন, দেখুন এইভাবে কিন্তু আপনারা বাতিগুলো চেক করার একটা ছোটোখাটো অল্প বাজেটের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারেন। টেস্টার আমরা যাকে বলে থাকি, এই ধরনের বাতিগুলো চেক করা যাবে, কোনো সমস্যা নাই। এটা সিরিজে বাতি আছে, দেখুন এই যে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা এই ধরনের বাতি চেক করার ক্ষেত্রে খুব অল্প প্রাইসের মধ্যে কম্পোনেন্ট তৈরি করে নিতে চান তাহলে আপনারা করে নিতে পারেন। আমরা আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই বাতিগুলো, এখানে 3টা বাতি দেখাচ্ছি। দেখুন এই যে বাতিটা জ্বলতেছে, এই বাতিটা জ্বলতেছে না, এই বাতিটা কিন্তু খারাপ আছে। তারপরের বাতিটা দেখাচ্ছি। দেখুন এই যে এটা জ্বলতেছে, এই যে এটা জ্বলতেছে, এটা জ্বলতেছে, এটা জ্বলতেছে। তাহলে এই বাতিটা কিন্তু আমাদের খারাপ রয়েছে। এভাবে আপনারা খারাপ কোনটা বাতি সেটা বাইর করে নিতে পারেন। আপনাদেরকে আবারও আমরা টেস্টারটা দেখাচ্ছি। দেখুন শুধুমাত্র অল্প এই ধরনের মিটারের একটা প্রোব রয়েছে। এখানে রেজিস্ট্যান্সটা দিয়ে ভোল্টেজটাকে বাধা দেওয়া হয়েছে, আর ডায়োডটা দিয়ে শুধুমাত্র ভোল্টেজটা ডিসি করা হয়েছে। এখানে বেশি কোনো কিছু করা হয়নি। এই ধরনের একটা টুপিন আপনারা নিয়ে নেবেন। টুপিন নেওয়ার পরে অবশ্যই ঝালাইগুলো যেন সুন্দরভাবে হয় সেভাবে আপনারা দেখে নেবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের কাজের অনেক গুরুত্বপূর্ণ টিপস
এবং ইলেকট্রনিক্স বিষয়ে যাবতীয় নলেজ আপনাদের সামনে শেয়ার করে যাব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন।